আরবের মানুষ নেশা, জুয়া, মাদকতায় ডুবেছিল। মেয়েদেরকে জীবন্ত প্রথিত করা হতো। প্রথমে এইসব বিষয়ে নিষেধাজ্ঞার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন না। নামাজ, রোজা, হজ, যাকাতের নির্দেশ প্রথমে দিলেন না। কেন? এই কেন যে আমি আপনাদের বলছি, এই বিষয়টা একটু ভালোভাবে মূল্যায়ন করার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অন্ধের হাতে যদি টর্চ দিয়ে দেওয়া হয়, অন্ধের হাতে যদি লাইট দিয়ে দেওয়া হয়, তো সেই টর্চ ও লাইট দ্বারা অন্ধ কি উপকৃত হবে? যদি প্রথমে বলা হয় নামাজ পড়ো, শিরক করো না, তাহলে মানুষ তা করবে। এমন কোন মুসলমান আছে যে এই কথাটা জানে না যে 5 ওয়াক্তের নামাজ পড়া কম্পালসারি? এমন কোন মুসলমান আছে যে এটা জানে না যে যে নামাজ না পড়বে সে জাহান্নামে যাবে? এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুসলিমার ইজমা আছে। তারপরেও শতকরা 95% মানুষ আজ নামাজ পড়ে না। কেন? পৃথিবীর আগুনকে দেখে যতটা আমরা ভয় করি, আমরা যারা নামাজি, আমরা যারা আলেম, পৃথিবীর আগুনকে দেখে যতটা ভয় করি, জাহান্নামের আগুনকে দেখে কি সেই আমাদের ভয় আছে? নেই। কেন? বাস্তবিক বলছি, প্রকৃত অর্থে বলছি। আমার বাড়িতে যদি আগুন লেগে যায় আর আমার পরিবার যদি বিভোর ঘুমিয়ে থাকে, আর আমি যদি একাই তাদেরকে বের করতে সক্ষম না হয়, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবো, আশপাশের লোক ডেকে জড়ো করবো আমার পরিবারকে ওই পৃথিবীর আগুন থেকে বাঁচানোর জন্য। অথচ আপনারা জানেন পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তীক্ষ্ণ এবং প্রখর হচ্ছে জাহান্নামের আগুন। এটা শুধু পুঁথিগত ভাবে এর তথ্য শুধু হাদিস থেকে জেনে আমরা শুধু ঘোষণা দিব এই লক্ষ্য উদ্দেশ্যে আমার পরিবার ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে আছে, বেনামাজি আছে, তাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের তৎপরতা নেই। কেন? এই যে বলছি কেন, অন্ধের হাতে টর্চ ধরিয়ে দেওয়া যেমন, অন্ধের হাতে লাইট ধরিয়ে দেওয়া যেমন, অনুরূপ ভাবে এই বিধানগুলো আমাদের জানা। আসলে প্রকৃত অর্থে ইসলামটাকে আমরা বুঝিনি, ইসলামটাকে আমরা জানিনি। ফজিলাতুল শেখ একটা কথা বলছিলেন যে যেখানে সাধারণত প্রতিষ্ঠান শিক্ষার জায়গায়, সেই প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছে সেগুলোই অন্ধকার। সেক্রেটারি, সভাপতি, কমিটি বৃন্দ অনেকেই আপনার ছেলেদেরকে প্রতিষ্ঠান দেয় না। মাশাআল্লাহ, প্রতিষ্ঠান কিন্তু তার ব্যতিক্রমে ফজিলাতুল শেখ হায়দার আলী হাফিজাহুল্লাহ তার নিজের ছেলেকেই যোগ্যতম আলেম তৈরি করেছেন। এটা আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতে কমিটিরাও রয়েছেন, মাশাআল্লাহ। সুপ্রিয় ভাই বোন, আমি আপনাদের বলতে চাই, যে দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তোলমা যারা আছেন এবং যারা আলেম এবং যারা মুসলমান আছেন, তাদের সকলকে আমি বলতে চাই স্পষ্টভাবে যে ইসলামটা হলো কোনো মানুষের চিন্তা প্রসূত ফসল নয়। ইসলাম কোনো মানুষের চিন্তা প্রসূত ফসল নয়, মানব রচিত কোনো জীবন ব্যবস্থা নয়, মানব রচিত কোনো ধর্ম নয়। এটা হলো স্বয়ং বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। এই পৃথিবীতে যা কিছু আছে, এমনকি আকাশের নিচে যা কিছু আছে, এগুলো নিয়ে আমি আপনি গবেষণা করতে পারি। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারা 2 নম্বর সূরা 29 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহ তাআলা তিনি পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে মানুষের জন্য। আল্লাহ তাআলা সূরা নাহল 16 নম্বর সূরা 8 নম্বর আয়াতে বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াস সিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। গাধা, খচ্চর, ঘোড়া, গাধা, খচ্চর এগুলো আরোহণের জন্য এবং সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ভবিষ্যতে তিনি এমন এমন জিনিস সৃষ্টি করবেন যা তোমরা জানো না। প্রায় 1400 বছর আগে আল্লাহ তাআলা যখন মানুষ যানবাহন হিসেবে ঘোড়া, খচ্চর, গাধাকে ব্যবহার করত,
সেইগুলোর দৃষ্টান্ত উপমা দিয়ে আল্লাহ তাআলা বলছেন ভবিষ্যতে এমন এমন জিনিস তৈরি করবেন যা তোমরা জানো, এমন এমন জিনিস সৃষ্টি করবেন যা তোমরা জানো না। এরোপ্লেন হবে, ট্রেন হবে, তখন মানুষের কল্পনাটাও ছিল না। অদূর ভবিষ্যতে আরো কিছু হবে, সেগুলো নিয়ে এখনকার মানুষের কল্পনা নেই, কিন্তু হবে। মানুষ যদি একটু চিন্তা ভাবনা করে, একটু যদি নিজের জীবনকে নিয়ে, এই পৃথিবীকে নিয়ে যদি মূল্যায়ন যদি করে, তাহলে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার অস্তিত্বে সে বিশ্বাসী হতে বাধ্য। এক অদ্বিতীয় আল্লাহ তাআলা। এই ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এই পৃথিবীর নিচে টেকটনিক প্লেট দ্বারা এই পৃথিবীটা বিছানো আছে। টেকটনিক প্লেটের উপরে এই পৃথিবীটাকে বিছানো আছে। এই টেকটনিক প্লেট গুলো যখন একটু নড়াচড়া হয়, একটু যখন সংঘর্ষ বেঁধে যায়, তখন আপনার ভূমিকম্পের সৃষ্টি হয়। তখন কে করে? বিজ্ঞানীরা সেই জায়গায় পৌঁছাতে পারেন। বিজ্ঞানীরা সেই জায়গায় পৌঁছাতে পারেন। এটা কেন হয়? আবার থেমে যায় কেন? থামায় কে? বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যেহেতু দেওয়ার সবাই নেই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ প্রসঙ্গে অনেক আয়াত আছে। আপনারা যদি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে বিশ্বাসীদের জন্য, তোমাদের নিজদের মধ্যেও। তবু কি তোমরা দেখছো না? তোমাদের নিজদের মধ্যেও। আইহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ সমবেত করব না, একত্রিত করব না, বরং আমি মানুষের আঙুলের অগ্রভাগ সম পুনর্বিন্যাস করতে সক্ষম। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রেজিস্ট্রি যখন করা হয়, জমি রেজিস্ট্রি অনেক ক্ষেত্রে ব্যবহার হয় টিপসই। আপনি একজন স্বাক্ষর, লেখাপড়া জানেন, তারপরেও আপনাকে টিপ দিতে হয়, সিগনেচারের সাথে টিপ দিতে হয়। কেন? সিগনেচার অনেক সময় মিলে যায়, মুখের চেহারা অনেক সময় মিলে যায়। এমনকি ডিএনএ যদি জমজ সন্তান হয়, জমজ ভাই বোন, জমজ ভাই বা ভাই বোন বা বোন অনেক সময় ডিএনএ মিলে যায়। বিজ্ঞানীরা বলছেন যে মানুষের এই যে সূক্ষ্ম, আপনার যদি ভালোভাবে দৃষ্টি নিক্ষেপ করেন তো এখানে দেখবেন অনেকগুলো রেখা আছে, অনেকগুলো রেখা। এই রেখাগুলো একে অপরের সাথে মিলবে না। উদাহরণস্বরূপ, আজকে প্রায় 8 কোটির বেশি মানুষ আছে সারা পৃথিবীতে। 800 কোটির বেশি মানুষ আছে। শুধু যদি দুটো বৃদ্ধাঙ্গুলিকে নেওয়া হয় তাহলে 1600 কোটি প্লাস। এই 1600 কোটি প্লাস মানুষের এই বৃদ্ধাঙ্গুলির ছাপ এক অপরের সাথে মিলবে না। কে সেই সূক্ষ্ম কারিগর? কে সেই মহাবৈজ্ঞানিক? কে তিনি যিনি এগুলোকে সৃষ্টি করেছেন? সুপ্রিয় ভাই বোন, সেই মহান আল্লাহ তাআলা। সেই মহান আল্লাহ তাআলা কে? তার পরিচয় বাকি এটা আমাকে আপনাকে যতক্ষণ পর্যন্ত জানানো না হচ্ছে, আমি এবং আপনি যথার্থভাবে যতক্ষণ পর্যন্ত না জানছি, ততক্ষণ পর্যন্ত সেই মহান সত্তাকে আমি এবং আপনি ভয় করবো কেন? সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, একজন ডাক্তার বলছে, মৌলভী সাহেব, মসজিদের ইমাম, মসজিদের মেম্বার, যতই বড় আল্লামা হন না কেন, তিনি মসজিদে বলছেন নেশাদার সেবন করা হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, মদ ছাড়ার কোনো প্রশ্নই নাই। হাতের সমস্যা হয়ে গেছে। একজন এবার এমবিবিএস বা এমডি ডাক্তার তখন বলছেন মদ সেবন করা যাবে না, ধূমপান করা যাবে না, সুগার আছে 450, মিষ্টি জাতীয় জিনিস কোনো কিছু সেবন করা যাবে না, খাওয়া যাবে না। আপনার সামনে লোভনীয় জিনিসগুলো, আপনার জৈবিক চাহিদা পূরণের জন্য যাবতীয় জিনিস আপনার সামনে এসে উপস্থিত যখন হয়ে গিয়েছে, আপনাকে দেওয়া হচ্ছে, তখন আপনি বলছেন যে না, এটা খাওয়া যাবে না। ডাক্তার বলেছেন। মসজিদ যে বলছেন আল্লাহু আকবার, আপনি যে নিজেই বলছেন আল্লাহু আকবার, এর তাৎপর্য কি আপনি বুঝেছেন? সুপ্রিয় ভাই বোন, আবারও বলি, এই পৃথিবীতে যা কিছু আছে, এমনকি মহাকাশে যা কিছু আছে, এগুলোকে নিয়ে সাধারণভাবে এই মেধা দিয়ে গবেষণা করা যায়। গ্রহ থেকে গ্রহান্তরে আপনি উঠতে পারবেন, পৌঁছাতে পারবেন। আপনি গবেষণা করুন এ মেধা দ্বারা। মানুষের যে মেধা, আল্লাহ তাআলা মানুষকে যে মেধা দিয়েছেন, এই মেধা দ্বারা এটা সম্ভব। কোন জিনিসটা সম্ভব নয়?
কোন জিনিসটা এই নিজের মস্তিষ্ক প্রসূত, নিজের মেধা দ্বারা কোন জিনিসটা অর্জন করা সম্ভব নয়? আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ কি চান? আল্লাহ কি চান? কিসে সন্তুষ্ট হবেন, কিসে অসন্তুষ্ট হবেন? এই বিষয়টা আমি এবং আপনি, এই মানুষ নিজের মস্তিষ্ক মেধা দ্বারা উপলব্ধি করতে পারে না, জানতে পারে না। সুপ্রিয় ভাই বোন, এর জন্য ওহীর প্রয়োজন। আর এর জন্যই সর্বপ্রথমে আল্লাহ তাআলা বললেন না যে নামাজ পড়ো, এর নির্দেশ দিলেন না। রোজা রাখার নির্দেশ দিলেন না প্রথমে। যাকাতের কথা বললেন না প্রথমে। বললেন না মদ সেবন করো না, জুয়া খেলো না বললেন না, শিরক করো না বললেন না। এগুলো সবই বললেন আস্তে আস্তে। কখন বললেন? যখন অন্তরের আলোটাকে জ্বেলে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথমে শিক্ষার কথা বললেন, পাঠ করো তোমার সেই পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আরাফ 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত। প্রথমে শিক্ষার কথা বললেন এক স্রষ্টার নামে। আপনি মাতৃভাষাও শিখুন, কোনো আপত্তি নাই। আপনি মাতৃভাষাও শিখুন, কোনো আপত্তি নাই। পার্থিব জ্ঞান আপনি শিখুন, কোনো আপত্তি নাই। বরং পবিত্র কোরআন যদি অধ্যয়ন করেন, হাদিস অধ্যয়ন করেন, তাহলে আপনি তারও কিছুটা গুরুত্ব বুঝতে পারবেন। স্বয়ং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসরে যে জ্ঞানের মাধ্যমে বসিয়েছিলেন, সেই জ্ঞানটাই ছিল মূলত বৈষয়িক শিক্ষা। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। সূরা বাকারা 2 নম্বর সূরার 31 নম্বর আয়াত। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুরিয়ানি ভাষা শিক্ষার নির্দেশ দিয়েছিলেন, হিব্রু ভাষা শিক্ষার নির্দেশ দিয়েছিলেন। আর বর্তমানে অধিকান্ত হয় নাই, যা আমি শিখে নিয়েছিলাম। সুনান তিরমিজি হাদিস নম্বর 715। অবশ্য যায়েদ বিন সাবিতের এই হাদিস সহিহ বুখারী, আবু দাউদ, মুসনাদ আহমদে রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 7195। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, তো আপনি ভাষা শিক্ষা করুন, আপনি দুনিয়াকে জানুন, গবেষণা করুন, কিন্তু আপনার জন্য যে বিষয়টা সবথেকে বড় প্রয়োজন, অগ্রাধিকার, কম্পালসারি, শুধু এই কয়েকজন তরবার জন্য নয়, কয়েকজন ব্যক্তির জন্য নয়, শুধু আলেমদের জন্য নয়, আমাদের সকলের জন্য, এই প্রত্যেক মুসলমান, প্রত্যেক মানুষ, যে মানুষগুলো মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, যারা চায় আমরা জান্নাতে যেতে চাই, এই মানুষগুলোর জন্য